বাংলার শুভ নববর্ষ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর আজকে তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের বছরের প্রথম দিন পহেলা বৈশাখ, যাকে আমরা বলে থাকি 1431 সেশনের বাংলা নববর্ষের। তো এই বাংলা নববর্ষের তোমাদেরকে আমার তরফ থেকে বা আরগুরু দর্শনের তরফ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন। তোমরা এবং তোমাদের পরিবার সবসময় যেন ভালো থাকে, এটা আমি চাই, বা আরগুরু দর্শন ইউটিউব চ্যানেল চাই। তো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি একটু আলাদা রকম হবে। আজকে এই ভিডিওটি কোনো ইউনিভার্সিটি সাবজেক্ট বা টপিকের উপর সাজেশন নয়। আজকের ভিডিওটি একটু আলাদা রকম হবে। সেটা হয়তো তোমরা ভিডিওর টাইটেল বা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো চলো আমরা বেশি সময় নেব না। আজকে বছরের প্রথম দিন, আজকের বছরে এমন কিছু তোমাদেরকে টপিক আলোচনা করব, যে টপিকগুলো তোমরা কাজে লাগাতে পারো তোমাদের যখন কোনো চাকরি বা কোনো কম্পারেটিভ এক্সাম দেবে তার ক্ষেত্রে। হয়তো তোমরা অনেকেই গ্র্যাজুয়েশন করছো বা অনেকেই গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো বা অনেকে পাস আউট হয়ে গেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওটি কি নিয়ে আলোচনা হবে সেটা জানতে হলে তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখবে। তো চলো আমরা সরাসরি ছোট্ট একটা ইন্ট্রোর পরে ভিডিওটি শুরু করি। তো ফাইনালি আমরা কিন্তু এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বোনেরা কম্পারেটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, সামনে তোমাদের অনেক ধরনের পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপি এবং কি কেপি, তাছাড়া রয়েছে পঞ্চায়েতের কিছু গ্রুপ ডি গ্রুপ সির এক্সাম। সেই এক্সামগুলির জন্য তোমরা এই প্রশ্নগুলো পড়তে পারো, যে প্রশ্নগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তাছাড়া তোমাদের গত কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছি পার্ট 1 নামে, সেই ভিডিও থেকেও তোমরা পড়লে সেখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ সেখান থেকেও তোমরা প্রশ্ন পাবে কি পাবেই। আমি এমন কিছু কিছু জায়গা থেকে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি বা বানাচ্ছি, সেই ভিডিওগুলোতে থেকেই প্রত্যেকবারেই প্রশ্ন এসে থাকে। তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেন পেপারে খেয়াল করো তাহলে তোমরা সেখানে এগুলো প্রশ্ন থেকে, অর্থাৎ আমি যেগুলো ভিডিও দিব সেই ভিডিওগুলো থেকেই তোমরা সেই প্রিভিয়াস কোশ্চেনে প্রশ্ন পাবে। তো চলো সেগুলোর দিকে বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের মূল যেটা ভিডিও রয়েছে সেই ভিডিওটির দিকে এগিয়ে যাই। তো ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি এখনও পর্যন্ত আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আজকের ভিডিওটি হবে ভিটামিন সম্বন্ধে। যতগুলো ভিটামিন রয়েছে সেই ভিটামিনের রাসায়নিক নাম কি রয়েছে, সেই ভিটামিন কোথা থেকে বা কোন কোন পদার্থ থেকে উৎস হয়েছে এবং কি তার অভাবজনিত কারণে কি রোগ হয়, এই 3টি প্রশ্নের আমরা টোটাল ভিটামিনের যে থিম সেটা আমরা দেখে নেব। তো তোমাদের সুবিধা অর্থে আমি এমনভাবে ছক করে রেখেছি, সেটা হয়তো তোমরা খুব সহজে বুঝে যাবে এবং কি খুব সহজে তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। তো চলো প্রথম যেটা রয়েছে সেটা এখন আমরা একটু দেখে নিই। তো ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা এখন দেখে নেব। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এর উৎস বাঁধাকপি, পাকা আম, টমেটো, গাজর, কট ও হাঙ্গর মাছের যকৃৎ নিষ্ক্রিয় তেল। ভিটামিন এর অভাবজনিত কারণে যে রোগ হয় সেটা হচ্ছে রাতকানা, সেরোসিনস। এই 3টি মানে প্রত্যেক ভিটামিনের এই 3টি প্রশ্নের আমরা অ্যান্সার দেখব এবং কি সব ভিটামিনগুলোই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। পরে যে ভিটামিন B1 যে রাসায়নিক নাম সেটা হচ্ছে থিয়ামিনস। এর উৎস ডিমের কুসুম, ঢেঁকি, ছাটা চাল।
ঢেঁকি ছাঁটা চাল, বাদাম, ডাল, ফুলকপি, বিট, লেচুস শাক। এর অভাবজনিত রোগ হচ্ছে বেরি, ক্ষুদ্রা, মান্দ, স্নায়ু দুর্বল্য। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম রাইবোক্লাইফিন। এর উৎস যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, নাটে শাক, অঙ্কুরিত গম, কমলি শাক, পালঙ্ক শাক। এর অভাবজনিত রোগ চেইলোসিস, স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতি ক্ষয়, গ্লাইটিস। এবার আমরা দেখব ভিটামিন বি3 রাসায়নিক নাম নিয়াসিন। এর উৎস ডিমের কুসুম, দানা শস্য খোসা, মটর, বিন। এর অভাবজনিত রোগ পেলেগ্রা। ভিটামিন বি5 রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিস অ্যাসিড। এর উৎস যকৃৎ, রাঙ্গালু, মটর, আখের গুড়। এর অভাবজনিত রোগ ডার্মাটাইটিস ও নিদ্রা আর স্নায়ু দুর্বল্য। এবার দেখব আমরা ভিটামিন বি6 রাসায়নিক নাম পাইরিডক্সিন। এর উৎস দুধ, ডিম, মাছ, মাংস, অঙ্কুরিত শস্য। এর অভাবজনিত রোগ হচ্ছে ডার্মাটাইটিস আর অ্যানিমিয়া। এবার দেখব আমরা ভিটামিন বি7 রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। এর উৎস ঢেঁকি ছাঁটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম। এর অভাবজনিত রোগ হচ্ছে বৃদ্ধি ব্যাহত, চর্মরোগ, চুল পড়া। এবার দেখব ভিটামিন বি9 রাসায়নিক নাম হচ্ছে ফোলিক অ্যাসিড। এর উৎস ঢেঁকি ছাঁটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম। রোগ হচ্ছে বৃদ্ধি ব্যাহত, চর্মরোগ, চুল পড়া। এবার দেখব আমরা ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এর উৎস মাছ, মাংস, দুধ, ডিম। এর অভাবজনিত রোগ হচ্ছে বৃদ্ধি ব্যাহত, পার্নিসিয়াস, অ্যানিমিয়া। এবার দেখব আমরা ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর উৎস আমলকি, লেবু, পেয়ারা, মাতৃদুগ্ধ। এর রোগ হচ্ছে স্কারভি। এই প্রশ্নটি তোমাদেরকে বারবার এসে থাকে, ভিটামিন সি অভাবের ফলে কী রোগ হয়? মাতৃদুগ্ধের অভাবে শিশুর কী রোগ হয়? এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। এবার আমরা দেখে নেব ভিটামিন ডি। ভিটামিন ডি রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল ও ক্যালসিফেরল। এর উৎস হচ্ছে সূর্যের কিরণ, উদ্ভিজ্জ তেল, কড, হ্যালিবার্ট প্রভৃতি বা মাছের যকৃৎ তেল। এর অভাবজনিত রোগ হচ্ছে রিকেট। এই প্রশ্নটি কিন্তু বারবার প্রত্যেক পরীক্ষায় এসে থাকে। ভিটামিন ডির অভাবে কী রোগ হয়? রিকেট। আর ভিটামিন সির অভাবে কী রোগ হয়? আর এর সঙ্গে এই প্রশ্নটি বারংবার এসে থাকে, ভিটামিন এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ইর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এর উৎস হচ্ছে লেটুস শাক, মটরশুঁটি, মাছ, ডিম, মাংস। এর অভাবজনিত রোগ হচ্ছে বন্ধ্যত্ব। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনোর। এর উৎস হচ্ছে পালং শাক, টমেটো, অঙ্কুরিত গম, বাঁধাকপি, সয়াবিন, দুধ, মাখন, যকৃৎ এবং বৃক্ক। এর অভাবজনিত রোগ হচ্ছে রক্তক্ষরণ বা হেমারেজ।
এই প্রশ্নটি বারংবার সব পরীক্ষাতেই বা প্রায় পরীক্ষাতেই এসে থাকে। আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি।